4.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে 12 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ধৃতকে শনিবার কাটোয়া আদালতে পেশ করে পুলিশ। এদিন কাটোয়ায় অভিযুক্তকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান পূর্ব বর্ধমান জেলা পুলিশ অ্যাডিশনাল এসপি রুরাল। আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল গোটা দেশ। আর এই আবহে সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। জানা যায় গতকাল সকালে রেশন আনতে গিয়েছিল দিদার সাথে 4 বছরের এক মেয়ে। রাস্তা থেকে যাওয়ার সময় ভুট্টা খেতে চেয়েছিল ওই শিশুটি। রাস্তার ধারে বিক্রি করছিল প্রতিবেশী এক বৃদ্ধ ভুট্টা। সেই ভুট্টা বিক্রেতাই তাকে ধর্ষণ করেছে বলে জানান পুলিশ। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকার মানুষ। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পালিয়ে যায়। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আলমপুর পঞ্চায়েত এলাকায়। ঘটনায় কাটোয়া থানার পুলিশ সহ পূর্ব বর্ধমান পুলিশ একাধিক টিম সংগঠিত করে এবং ড্রোন ও ড্রাগন লাইটের সাহায্যে অভিযুক্তকে একটি জঙ্গল থেকে অভিযুক্ত চরণ মাঝিকে গ্রেপ্তার করে। জানা যায় যেখানে সে বিকেল থেকেই লুকিয়েছিল পুরো জঙ্গল ঘেরাও করে চিরুনি তল্লাশির মাধ্যমে অনুসন্ধান করে। অপরাধটি ঘটানোর 12 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। কাল 6 সেপ্টেম্বর 2024 দুপুর নগদ কাটোয়া থানাতে আমরা একটা ইনফরমেশন পাই যে রফুলিয়া যে গ্রাম আছে আন্ডার আলমপুর জিপি কাটোয়া প্লেস, ওখানে একটা ছোট বাচ্চা সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। পুলিশ প্রিমারি ইনফরমেশন যখন পেয়ে ওখানে যায় তখন ওখানে দেখা যায় যে একটা বাচ্চা মেয়ে যার বছর ক্লোজ টু 4.5 years, she was accompanying her grandmother. রাশন কিনতে যাচ্ছিল। অন দ্য ওয়ে she wanted to have corn, ভুট্টা খেতে চেয়েছিল। তো অ্যাকিউজ ওখানে ভুট্টা বিক্রি করতো, who also works as a daily laborer। তো ওনার ঠাকুমা বাচ্চাকে ওর কাছে ছেড়ে চলে যায়। ওই সুযোগে মানে নিয়ে সে ওই মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে আর ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ যখন বাচ্চা বাড়িতে পৌঁছায়নি তখন বাড়ির লোক সার্চ করতে এসছে। তো রক্তাক্ত অবস্থায় ওখানে ওই অ্যাকিউজের বাড়িতে পেয়েছে। খবর পেয়ে আমরা মাল্টিপল টিমস ফর্ম করে অ্যাকিউজদের সার্চ স্টার্ট করলাম। দেখা গেল যে ওর গ্রামে নেই। আমরা বহু লোকাল ইনপুটস নিলাম, টেকনিক্যাল ইনপুটস নিলাম। মাল্টিপল টিমস ফর্ম করা হলো কিপিং ইন দি সেন্সিটিভিটি এন্ড গ্রেভিটি অফ দি এলিগেশন, মানে এসডিপিও কাটোয়া আর আইসি কাটোয়ার নেতৃত্বে। আর পাশাপাশি থানা থেকে ম্যান পাওয়ার পুল করে মানে উই মোবিলাইজ ক্লোজ টু 100 পিপল। মাল্টিপল টিমস ফর্ম করা হলো। শেষে প্লেস অফ অফেন্স থেকে অ্যাবাউট 17 কিলোমিটার হবে ডাইহাট মিউনিসিপ্যালিটি এরিয়াতে বেকিহাট যে জায়গা আছে ওখানে একটা থিকলি ফরেস্টেড এরিয়াতে অ্যাকিউজ ঢুকে আছে এরকম আমরা খবর পাই। অন্ধকার ছিল, তো আমরা ড্রাগন লাইটস আর ড্রোনের সাহায্য নিয়ে আর চারদিক থেকে ওই জঙ্গলকে কর্ডন অফ করে মানে ক্লোজ টু 12:45 মিডনাইট আমরা অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যাকিউজকে আজকে তোলা হবে। বাচ্চা মেয়ে এখন আন্ডার ট্রিটমেন্ট আছে। সো ইন লেস দেন 12 আওয়ার্স মানে কাটোয়া পিএস এর যে টিমস আছে মাল্টিপল টিমস ফর্ম আন্ডার দি লিডারশিপ অফ এসডিপিও কাটোয়া we were able to arrest the accused. ওকে কি রিমান্ডে নেওয়া হয়? ডেফিনেটলি রিমান্ডে নেওয়া হয়। তারপরে যে লিগ্যাল প্রসিডিউরস আছে ওটা আমরা ড্রোন কেন প্রয়োগ করতে হলো? যেমন অনেক বড় ফরেস্টেড এরিয়া আছে, তো মানে ফ্রম দি ড্রোন ইউ ক্যান সি যদি কোনো মুভমেন্ট ওখানে মানে আনশেডিউলড মুভমেন্ট আছে তাহলে সে ইট হেল্পস মানে সার্চিং এর কাজে লাগে। থ্যাংক ইউ।